আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। ঠিক আছে, আজকে ভাইয়া আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে যেসব কক্ষাগুলো আছে সেসব কক্ষের সাজেশন দেবো, সুপার সাজেশন দেবো। মাত্র কয়টা কক্ষ নিয়ে এসেছি তোমাদের জন্য একটু দেখাই দিই। মোট ক প্লাস খ মিলায় তোমাদের জন্য অনলি 15টা কোশ্চেন। ঠিক আছে, অনলি 15টা কোশ্চেন পড়লে তোমরা ক খ ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তারপরেও আদার্স ক খ গুলো পড়বা, বাট এইগুলো বেশি মনোযোগ সহকারে পড়বা বা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যেহেতু কাল আজ বাদে কাল পরীক্ষা। সো প্রথমত দেখো, এখানে বলা হয়েছে কালিক পর্যায়ক্রম কি। ঠিক আছে, কালিক পর্যায়ক্রম কি, কালিক পর্যায়ক্রম ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, কালিক পর্যাবৃত্ত কোন রাশি বা কালিক মানে কি, কালিক বলতে যে সময় বা কাল বোঝায়। ঠিক আছে, কালিক পর্যাবৃত্ত কোন রাশি বা ফাংশন যে নির্দিষ্ট সময় পর পর পূর্ণ পর্যায় সম্পূর্ণ করে। মনে করো একটা কথার কথা একটা ডেট। ঠিক আছে, মনে করো কথার কথা আজকে কয় তারিখ, আজকে আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি, এখন হলো তোমার 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ, রাত বাজে 2টা 30। ঠিক আছে, সো আবার সামনের বছরে যদি জুলাই মাসের 9 তারিখ রাত 2টা 30 হয়, সো সেম একটা কি পর্যায়ে আমি কমপ্লিট করলাম, তাই না? ওইটাই বোঝাচ্ছে যে কালী পর্যাবৃত্ত কোনো রাশি বা ফাংশন যে নির্দিষ্ট সময় পর পর একটা পূর্ণ পর্যায়ে আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, পূর্ণ পর্যায় সম্পূর্ণ করে, অর্থাৎ যে সময় পর পর রাশিটির মান এবং সময়ের সাপেক্ষে রাশিটির পরিবর্তনের হারের পুনরাবৃত্তি ঘটে, তাকে কি বলা হয়? কালিক বলা হয়, বা পর্যায়ক্রম বলা হয়, পিরিয়ড বলা হয় ইংলিশে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ওকে, দ্বিতীয়টা হলো সরল ছন্দিত স্পন্দন গতির সংজ্ঞা দাও। সরল ছন্দিত স্পন্দন, স্পন্দনরত কোনো কণা গতিপথ যদি সরল রৈখিক হয়, যে কোনো মুহূর্তে ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, অর্থাৎ ত্বরণ সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হয়, তবে কণার ওই গতিকে সরল ছন্দিত গতি বা স্পন্দন গতি বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছি, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব না, কিছু কিছু যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হবে যে তোমরা বুঝতে পারবে না, এগুলো আমি দিয়ে দেবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর বাকিগুলো কোথায় থাকবে? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবো। আমাদের গ্রুপের নাম কি? এইচএসসি প্লাস অ্যাডমিশন অর্ডলজি কিউএনএ গ্রুপ। এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ডলজি গ্রুপ। ঠিক আছে, সো এই গ্রুপে জয়েন হয়ে যাও। এই গ্রুপে আমি ড্রাইভে আপলোড করে দেবো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন সহ আমি ড্রাইভে আপলোড করে দেবো। ড্রাইভে প্রত্যেকটা ফোল্ডার ফোল্ডার ওয়াইজ থাকবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সো অ্যান্সার নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট গ্রুপে যাও, গ্রুপে জয়েন হও। আর গ্রুপটা কিন্তু অ্যাডমিশনও তোমাদের কাজে লাগবে, অ্যাডমিশনও তোমাদের অনেক বড় একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। ওকে, সো আমাদের সাথে থাকো, স্টে উইথ আস। ঠিক আছে, দশা কি পেয়ে যাবা। ঠিক আছে, দশা তো বোঝোই কি। ঠিক আছে, এটা বোঝানোর মতো কিছু নাই। সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক হলো যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড দোলক। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যায় কাল কাকে বলা হয়? ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যায় কাল কাকে বলে? আচ্ছা, পর্যায় কালটা কি? পর্যাবৃত্ত গতি তো তোমরা বোঝোই। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, একটা বিন্দুকে বারবার এভাবে অতিক্রম করছে, এই যে পেন্ডুলাম ঘুরে না, মাঝখানে একটা পয়েন্টকে মনে করো বারবার এভাবে এভাবে অতিক্রম করছে, ঠিক আছে, অতিক্রম করে, সেই সময়কে বলা হয় পর্যায়কাল। সেই সময়কে বলা হয় পর্যায়কাল। আই হোপ বুঝতে পেরেছো। মনে করো কথার কথা আমি একটু এখানে আঁকানোর চেষ্টা করি, যদি এটাতে খুব ভালো একটা আঁকানো যায় না, তারপর আমি চেষ্টা করছি। ঠিক আছে, মনে করো এইটা একটা পেন্ডুলাম। এই দিক থেকে এইদিকে যাচ্ছে একবার, এই দিক থেকে এইদিকে যাচ্ছে একবার। তাহলে দেখো তো এই বিন্দুটা বারবার কি ক্রস করতেছে না? সো এই একবার যাওয়া প্লাস ব্যাক আবার ওই বিন্দুতে ফিরে আসা, এইটাকে টোটাল একটা পর্যায় বলা হয়। এইটাকে টোটাল একটা পর্যায় বলা হয়। সো সেকেন্ড দোলকে এই একবার যাইতে লাগে 1 সেকেন্ড, ফিরে আসতে লাগে 1 সেকেন্ড। তাহলে সেই জন্য বলা হয় সেকেন্ড দোলকের পর্যায় কাল হলো 2 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ফাইন। ওকে, এবার একটু আমরা ব্যাখ্যামূলক বা খ দাগের কোশ্চেনে চলে যাই। সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখা হয় কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, এর বিস্তারটা 4 ডিগ্রি এর কেন রাখা হয় জানো? এটা আমাদের, তোমাদের কয়দিন আগে আমরা এটা একটা এক্সপেরিমেন্ট করছি ল্যাবে। সরল দৈর্ঘ্যের সরলসন্ধিত গতিসম্পন্ন বিবেচনা করা হলে এর কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখা জরুরি। কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি হলে সরল দৈর্ঘ্যের গতিপথ বৃত্তাকার
হয়ে পড়ে। মানে এই যে আমরা সরল দোলকটা একটু এখানে আঁকানোর চেষ্টা করলাম না, এটার মধ্যবর্তী কোণ যদি 4 ডিগ্রি না হয়, এটার যে কোণ এটা যদি 4 ডিগ্রির থেকে একটু বেশি হয়ে যায় না, মনে করো এইখান থেকে আমি ছাড়লাম আর একটু মনে করো কোণটা কথার কথা বাড়াই দিয়ে এখানে নিয়ে গেলাম, তাহলে কি আমার পেন্ডুলামটা কোথা থেকে ছাড়তে হবে? এইখান থেকে ছাড়তে হবে। তাহলে দেখো এটা কিন্তু আর সরল দোলক থাকে না, এটা কিন্তু অনেকটা বৃত্তাকার হয়ে যায়। সো একদম সামান্য পরিমাণ 4 ডিগ্রি থেকে ছাড়তে হয়, এই যে এরকম 4 ডিগ্রি থেকে ছাড়তে হয়। তাহলে কি ওইটা আর তোমার সরল দোলক থাকে, এই যে এই বরাবর যায়, এই বরাবর যায়, এই বরাবর যায়, এই বরাবর যায়। আর যদি তোমার বেশি কোণ বা বেশি অ্যাঙ্গেল করে ছাড়ো, মনে করো কথার কথা তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাড়তেছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাড়লে তো পুরাই বৃত্ত হয়ে যাবে। তাহলে এটা কিভাবে যাবে? এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে কি একটা পুরো বৃত্ত হয়ে যাচ্ছে না, পুরো রাউন্ড হয়ে যাচ্ছে, সরল দোলক আর থাকছে না, এই জন্য 4 ডিগ্রি কোণ নিয়ে হয়। আশা করি বুঝতে পেরেছো। একটি স্প্রিং এর ধ্রুবক এত বলতে কি বুঝো ভাই? এটা হিউজ ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন প্রায় এসে থাকে, এই টাইপের কোশ্চেন যে এটা বলতে কি বুঝো, এত নিউটন মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, হ্যান ত্যান, ঠিক আছে। গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে ব্যাখ্যা করে, এটা সবাই জানো। গ্রীষ্মকালে দোলক ঘড়ি কেন ধীরে চলে এটা সবাই জানো, তো এটা তোমরা পড়ে নিও অ্যান্সার শিট থেকে যদি না জেনে থাকো। সরল সেকেন্ড দোলকই সরল দোলক, কিন্তু সকল সরল দোলক সেকেন্ড দোলক নয়, কেন ব্যাখ্যা করে? হ্যাঁ অবশ্যই এটা তোমরা এটা পড়ে নিও। পর্যাবৃত্ত গতিতে আদি দশা কোণ কেন ধ্রুব থাকে ব্যাখ্যা করো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও দেখে নিও। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলো আবর্তনকাল ভিন্ন হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। সো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি মনে করো অনেক বাছাই করে নিয়ে আসছি, মানে বেশি কিন্তু দিইনি, তোমাদের এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে বাট আমি বেশি দিইনি। আচ্ছা, পর্যাবৃত্ত গতি আদি দশা কোণ আদি দশা কোণ কেন ধ্রুব থাকে? আদি দশা কোণ কেন ধ্রুব থাকে এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এটা একটু আনকমন টাইপের কোশ্চেন, আমি এটা তোমাদের বুঝাই দিই। পর্যাবৃত্ত গতি সংজ্ঞা অনুযায়ী একটি এর গতিপথ কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কি করে? অতিক্রম করে। আবার দশা বলতে তোমার কম্পমান কোনো কণার যে কোনো মুহূর্ত, কণাকে সরণ, বেগ, ত্বরণ ও গতি অভিমুখে বোঝায়। ওকে, যেহেতু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর কণাটি সরণ, বেগ, ত্বরণ, নির্দিষ্ট সময় পর পর কণাটি সরণ, বেগ, ত্বরণ ও গতির অভিমুখে পুনরাবৃত্তি ঘটে, তাই বস্তু বা কণা দশাটি কি থাকে? ধ্রুব থাকে, মানে একদম একটা নির্দিষ্ট সময় পর পরই অতিক্রম করে, এই জন্য ওইটা তোমার ধ্রুব থাকে, এই হলো ব্যাপার। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলো আবর্তনকালে ভিন্ন হয় ব্যাখ্যা করা, হ্যাঁ। একটি স্প্রিং খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? একটা স্প্রিং তুমি যদি খণ্ডিত করে তাহলে এর ধ্রুবক কি পরিবর্তন হবে? তোমরা কি মনে করো? আচ্ছা, একটি স্প্রিং কেটে অর্ধেক করলে এর স্প্রিং ধ্রুবক পরিবর্তন হয়, কারণ স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কে এবং এর পাক সংখ্যা কি? এন দ্বারা গুণফল বা ধ্রুবক, ঠিক আছে, এন দ্বারা গুণফল বা ধ্রুব। এর পাক সংখ্যাটা কি? এন দ্বারা গুণফল বা ধ্রুব হয়ে থাকে। এখন মনে করো বোঝার সুবিধার্থে আমি তোমাদের যদি বলি, স্প্রিং কেটে অর্ধেক করলে তোমার পাক সংখ্যা হয়ে যাবে n/2, ঠিক আছে, পরিবর্তিত স্প্রিং ধ্রুবক কে ধরলে। স্প্রিং ধ্রুবক কে যদি ধরো তাহলে এর পাক সংখ্যা হয়ে যাবে কি? n/2। তাহলে কে ইন্টু এন ইকুয়ালস টু কি হয়ে যাবে? কে ইন্টু n/2। সো কে ইজ ইকুয়াল টু 2k হয়ে যাবে, তাই না? স্বাভাবিক। সো অবশ্যই একই থাকবে না, যেহেতু অর্ধেক করে ফেলতেছো পাশ সংখ্যাও কমে যাচ্ছে। স্প্রিং ধ্রুবকের সাথে পাশ সংখ্যা কি গুণ আকারে থাকে না? তুমি যদি এখন অর্ধেক করে ফেলাই দাও, পাক সংখ্যা অর্ধেক করে ফেলে দিলে পাক সংখ্যা অর্ধেক হয়ে যাবে, সো তোমার ধ্রুবকটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। যে কোনো সময় সরল দোলক গতি সরলরৈখিক হয়, কোন সময়ে সরল দোলকের গতি সরলরৈখিক হয় এটা দেখে নিও। সুষমবৃত্তাকার গতি কি সরল ছন্দিত গতি ব্যাখ্যা করতে হয়। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার অনেক সুন্দরভাবে আমি ড্রাইভে আপলোড করে দিয়েছি, তোমরা আমাদের এই গ্রুপে যাও, গ্রুপে যে গ্রুপে জয়েন হও, দেন অ্যান্সার গুলো ডাউনলোড করে নাও। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।